বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি। এটা আপনি ভুল জানেন। আপনি এটা ভুল জানেন মনে হয়, এটা আপনি আবার চেক করে দেখেন। আমি আপনার যেটাই হোক, তারা যে একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়ে চলে, তাদের তো নিজের ইনকামের টাকা দিয়ে পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। আমাদের ইনকামের টাকা আমি একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদার টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকা চলা কিন্তু জাকাতের টাকা কি আপা? আপনি যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ পার ইয়ার, আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত পার্সেন্ট জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গা থেকে অমুককে এত টাকা দিয়ে দিলাম। অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু A to Z ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধহয় 2.5%। না, জাকাত তো 2.5%। সুতরাং সেটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হলো কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির নারী সংরক্ষিত আসনের এমপি নীলুফার চৌধুরী মনি, তিনি খালেদ মহিউদ্দিনের টক শো ঠিকানায় গিয়ে জামাতে ইসলামী সম্পর্কে মিথ্যাচার করেছে। তিনি বলেছেন যে জামাতে ইসলামী জাকাতের টাকায় চলে, জাকাতের টাকায় নেতারা চলে, গাড়ি ঘোড়ায় চলে, সব কিছুই নাকি জাকাতের টাকায়। তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি। এটা আপনি ভুল জানেন। আপনি এটা ভুল জানেন মনে হয়, এটা আপনি আবার চেক করে দেখেন। আমি আপনার যেটাই হোক, তারা যে একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়ে চলে, তাদের তো নিজের ইনকামের টাকা দিয়ে পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। আমাদের ইনকামের টাকা আমি একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদার টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকা চলা কিন্তু জাকাতের টাকা কি আপা? আপনি যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ পার ইয়ার, আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত পার্সেন্ট জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গা থেকে অমুককে এত টাকা দিয়ে দিলাম। অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু A to Z ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধহয় 2.5%। না, জাকাত তো 2.5%। সুতরাং সেটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হলো কিনা আমি জানি না। 2 নাম্বার, আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা সমর্থন করবেন তাদের টাকাই তাদের চলা উচিত, কোনো ম্যাজিক দিয়ে চলা উচিত না। বড় বড় পলিটিক্যাল পার্টির মতো যে তারা একটা ম্যাজিক দিয়ে চলে, যে তারা কোত্থেকে টাকা আসে, কেমনে তারা কই থাকে, কেমনে তাদের আয় ব্যয় নির্বাহ হয়, সেটা তো তারা জানে না। জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে, আমার কাছে মনে হয় যে এটা পার্টি মেম্বারদের সেই জামায়াতে অনেকবার প্রশ্ন করার পরে জামায়াত বলছে যে আমরা এটা আপনাকে খোলাখুলি দেখাইতে রাজি আছি, ওয়েবসাইটে দিতে রাজি আছি, আমরা কত টাকা আমরা চাঁদা নেই, কত টাকা আমরা কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে প্রত্যেকের। আমাদের যেমন যে আপনি কি এটা বলতে, আমার মনে হয় যে আপনার এই বলাটারে, আমার মনে হয় যে আপনি একটু রিভিউ করতে পারেন, আপনার বলাটারে আপনি রিভিউ করতে পারেন। এটা জামায়াতের মানে চাঁদার টাকায় বা জাকাতের টাকায় হয়তো চলা না, কারণ যদি জাকাতের টাকায় না চলে তাহলে তো এটা ডিসমিস, তাহলে তার কোনো কথা থাকে না। আমি ইসলাম দিয়ে বলি যে আপনি যখন কাউকে একটা ব্লেম দিবেন, তো সেই ব্লেমটা আসলে একটু পরিষ্কার হওয়া উচিত। এটা পরিষ্কার না, এটা জাকাতের টাকা না, যারা এখানে টাকা দিচ্ছে তারা জাকাতের টাকা না হয় তাহলে তো কোনো কথা নাই। যদি জামাত যদি প্রমাণ করে যে জামাত জাকাতের টাকা নেয় না, ফাইন, তাহলে নেয় না, বলবে সে নেয় না। ওকে, আমি তো বলি না যে এটা ইউনিভার্সাল না, আপনি যখন প্রমাণ করে তারা নেয় না। আপনাকে তো কোনো কিছু শেখানো নাই, কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু একটা ব্লেম দিবেন, তখন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যাকে ব্লেম দিচ্ছেন তার না। আমি এখনো বলছি, আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কতজন আছেন, কত লোক? বলছে যে লিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন? তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। যারা ব্যবসা করে তারা একটা লাভ ধরে, আমি কিন্তু তাদের কাছ থেকে কথাটা নিই। এবং যারা ব্যবসা করে তারা প্রতি মাসে, যারা কিন্তু মাসের না, এটা বছরের, তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ডের টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়। কত টাকা? আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এখানে সবাই চলে, এইখানে জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? তারা কি করে? না, তারা কি করে আমি সেটা বলি। বিএনপির তাদের কোনো মাসোহারা নাই,
কোনো মাসোহারা নাই। বিএনপি কেউ যদি নির্বাচনে দাঁড়ায় তার এলাকার হয়, বিএনপি কেউ যদি বিপদগ্রস্ত হয় তাহলে বিএনপির একজন নেতা হয়তো বলে দেয় ও বিপদগ্রস্ত, বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছে, পারলে কিছু দিও। কিংবা কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, পারলে আমি সেটা তো কোনো অডিট নাই, সেটা তো কোনো সিস্টেম নাই, তাই না? সেটা তো কোনো অডিট নাই, সিস্টেম না, সেটা সিস্টেম নাই। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে। আপনি তো আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না, আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না, আপনি তো আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ। না আপা, আমি সেই কথাই বলছি। আচ্ছা আপা বাদ দিই। আমার কাছে মনে হয় যে আপনি চাঁদা জাকাত এটা নিয়ে আপনার যে অবস্থান, সেই অবস্থান মানে আমরা নিশ্চয়ই আরো স্বচ্ছতা এবং জবাবদিহি দেখতে পাবো। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আমি কয়েকটা কথা বলবো। সেটা হলো যে নীলুফার চৌধুরী মুনি তিনি একজন বড় মাপের একজন নেত্রী, তিনি নারী সংরক্ষিত আসনের এমপি। তিনি একটা দলের সমালোচনা করবেন, সেই দলের সম্পর্কে তো আগে জানা উচিত। আপনি গ্রামগঞ্জে যান, একজন অশিক্ষিত মূর্খ বৃদ্ধ লোক অথবা একটা ছেলেকে, ছোট্ট একটা ছেলেকেও যদি জিজ্ঞেস করেন যে জামাত ইসলামী কিসের টাকায় চলে, তখন তারা বলবে যে জামাত ইসলামের কর্মীরা প্রত্যেক মাসের তাদের আয়ের 5% বা কিছু অংশ জামাত ইসলামীকে দিয়ে থাকে, জামাত ইসলামী এটা দিয়ে চলে, এটা সবাই জানে। তো নীলুফার চৌধুরী মুনি জামাতের বিরোধিতা করতে যাচ্ছে, জামাতকে নিয়ে সমালোচনা করতে যাচ্ছে একটা টক শোতে, জামাত সম্পর্কে তার জানা উচিত নয়? একটু পরে দেখি তাদের গঠনতন্ত্রে কেমন কি এসে হ্যান, কিংবা গুগলে সার্চ করে দেখি যে জামাত ইসলামী কিসের টাকায় চলে, তাহলে তো সে পেয়ে যায়। কিন্তু না, তিনি মূর্খদের মতো যে বলতেছে যে জামাত ইসলামী জাকাতের টাকায় চলে। এরপর তিনি কি বললেন যে তারা নাকি বেকার, জামাত ইসলামের নাকি তাদের কোনো চাকরি বাকরি নেই, কিছু নেই, তারা নাকি বেকার, তাদের কোনো আয় নেই, জামাতে ইসলামের নেতাকর্মীদের নাকি কোনো আয় নেই, অথচ তাদের কোনো ইনকাম নাই। তারা কিন্তু A to Z ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। এটা একটা মিথ্যা কথা। জামাত শিবিরের যতগুলো নেতাকর্মী আছে তারা সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত। বাংলাদেশের মধ্যে এরকম উচ্চ শিক্ষিত দল কোনোটাই নেই। জামাতে ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীদের ব্যবসা আছে, চাকরি আছে, কিছু না কিছু আছে, এবং জামাতে ইসলামের আর্থিক প্রতিষ্ঠানের অভাব নেই বাংলাদেশে। আপনি ইসলামী ব্যাংক বলেন, ইসলামী ব্যাংক হসপিটাল বলেন, তারপর ইবনে সিনা বলেন, যতগুলো আছে। তো এখানে জামাতে ইসলামী সম্পর্কে আপনি মিথ্যাচার করতে আসছেন, জামাত সম্পর্কে 2-4টা ভাববেন না, মানে দেখবেন না যে জামাতে ইসলামী আসলে কিভাবে চলে। উনি নিজেই বললেন যে ইউরোপে একজনের সাথে কথা বলেছেন, সেখানে আয় মানে বেতনের 5% দেয়। তো বেতনের 5% কি ওটা জাকাত? আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কতজন আছেন, কত লোক? বলছে যে লিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন? তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। ভালো না? যারা ব্যবসা করে তারা একটা লাভ ধরে, আমি কিন্তু তাদের কাছ থেকে কথাটা নিয়েছি। এবং যারা ব্যবসা করে তারা প্রতি মাসে, যারা কিন্তু মাসের না, এটা বছরে, তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ডের 5% টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়। কত টাকা? আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এইখানে সবাই চলে, এইখানে জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? বিএনপি টাকা দেয়? তারা কি করে? আমি জাকাত তো বছরে একবার দেওয়া লাগে, আর তারা তো মাসে মাসে এটা দেয়। অথবা আপনি জামাতের যে কোনো একজন কর্মীকে জিজ্ঞেস করলেন না কেন যে আপনারা কিভাবে চলেন, তাহলে তো সে বলে দেয়। আচ্ছা, এখন আসি জাকাতের টাকায়, ধরলাম যে জাকাতের টাকায় জামাত চলে। এখন এই নীলুফার চৌধুরী মুনি অথবা বিএনপির কোনো লোক কি জামাত ইসলামীকে জাকাত দেয়? জামাতের এই ফান্ডের জাকাত দেয়? দিবে? এই যে ফ্যামিলি কার্ডের জরিপ চলতেছে, এই বিএনপির নেতারা বলতেছে যে জামাতে ইসলামের শিবিরের কোনো একটা নেতার নাম যেন আমরা ফ্যামিলি কার্ডে না দেখি, তাদেরকে একটাও ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। তোমরা ফ্যামিলি কার্ডই দিচ্ছ না, তোমরা জাকাত দিবে? আচ্ছা, এখন বলি, বাংলাদেশের যতগুলো দল আছে, ইসলামিক দল আছে বা সেকুলার দল আছে, মুসলমানদের দল আছে, সবগুলো দল আপনি জরিপ করে দেখেন তো কোন দল দলীয়ভাবে সাংগঠনিকভাবে জাকাত তোলে? আল্লাহর একটা ফরজ বিধান তোলে? বিএনপি কি জাকাত তোলে প্রত্যেক বছরে যে আমার কর্মীকে কে আসো, জাকাত একটা ফরজ বিধান, মুসলমান যারা যারা আসো তারা জাকাত তুলে দাও, আমরা এই জাকাতের ফান্ডের টাকা দিয়ে আমরা উন্নয়নমূলক কাজ করব? তোলে না? তোলে না। বা কওমেদের কোনো দল তোলে না? কোনো দলে তোলে না, কিন্তু জামাতে ইসলামী তোলে। আপনি জামাতে ইসলামী করবেন, আপনার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে আল্লাহর বিধান, এটা যেহেতু ফরজ বিধান, আপনাকে জাকাত দিতে হবে। জাকাত ওটা জামাতে ইসলামী সাংগঠনিকভাবে তুলে ওটা দিয়ে জামাতে ইসলামী উন্নয়নমূলক কাজ করে। উন্নয়নমূলক বলতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে এই যে বন্যা যাচ্ছে,
আবার অগ্নিকাণ্ড হয়, যেখানে আর্থিক সহায়তা করা হয়, এসবগুলো জাকাতের টাকা দিয়ে জামাত ইসলামী করে। আর যেটা ইয়ানতের টাকা মাসে মাসে যেটা 5% সবাই দিয়ে থাকে, সেটা দিয়ে জামাত ইসলামের সাংগঠনিক কাজ করে। কিন্তু জাকাতের টাকা দিয়ে জামাত ইসলামের সাংগঠনিক একটা কাজও করে না। এটা নীলুফার চৌধুরীর জানা উচিত। তো দর্শক, আর একটা বিষয়, সেটা হচ্ছে জবির এক ম্যাডাম আছে, এর আগে তিনি বলেছিলেন জামাতের এক নেতাকে ঘিরে যে আওয়ামী লীগের যেহেতু নেতাকর্মীরা সবাই পালিয়ে গেছে, তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের স্ত্রী আছে সেটা নাকি জামাতে ইসলামের জন্য হালাল হয়ে গেছে তাদের স্ত্রী, এরকম কথা বলেছিল। পরবর্তীতে তাকে বলেছে যে ভুল স্বীকার করতে, ভুল স্বীকার করেনি। পরবর্তীতে এই জবির ম্যাডামের বিরুদ্ধে মামলা করেছিল জামাতের ওই নেতা। এই মহিলাটা আবার টকশোতে গিয়ে বলেছে যে জামাতের আমির মা বোনেরা ঘরে থেকে বের হবে এসে হ্যান ত্যান, তার মানে মা বোন বললে নাকি মেয়েদেরকে আটকে রাখা হয়। ওই একই কথা আবার তারেক রহমান বলেছে, তখন সে কথা ঘুরাচ্ছে। চলুন আমরা ভিডিওটা একটু দেখি। সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা, কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক। আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। আমাদের প্রধানমন্ত্রী রান্নাঘরের গ্যাস দেওয়ার কথাই বলেছেন যে মা বোনদের জন্য। উনার এটাকে আমি আবার একটু এইভাবে দেখি যে পুরুষরাও রান্না আসলে করে, কিন্তু হয় কি মানুষের এক ধরনের যেটাকে সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা আইডিয়াস বলে, সেই জায়গাগুলো থেকে উনি হয়তো এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে, তাকে কিন্তু আপনি নারী বান্ধব প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলতে পারবেন না। কারণ জনাব তারেক রহমান যখন মা বোনের কথা উনি বলছেন, তখন কিন্তু কারো মনে হবে না কখনো যে উনি একটা সাপ্রেশনের জায়গা থেকে বলছেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, মানে সঙ্গে থাকলে সঙ্গী আর বেরিয়ে গেলে জঙ্গি বলে না, এটা হচ্ছে তাই। এই মহিলাটা মানে কথা কিভাবে ঘুরাচ্ছে, তারেক রহমান একই কথা বললো, তারেক রহমানের কথা সেটা ঠিক আছে, আর জামাতের আমির বললে সেটা ভুল। মানে নির্লজ্জভাবে দালালি করে এরা, মানে রাজনৈতিক কোনো জ্ঞান নেই, কিছু নেই। এদেরকে আবার টকশোতে ডাকে, মানে এই ম্যাডামদের। এক ম্যাডাম দেখলেন যে জামাত নাকি জাকাতের টাকায় চলে, ওই ম্যাডাম কিন্তু জানেই না জামাত ইসলামের গঠনতন্ত্র কি। জামাত সম্পর্কে 2-4 লাইন পরে যে আমি টকশোতে কথা বলি না, তার কথা তিনি বলে দিচ্ছেন, মানে মানুষের কাছে হাস্যকর, মানে হাস্যরসে পরিণত হচ্ছে। আর এই ম্যাডাম তো দেখলেন কি করলো। তো দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে এরা আসলে নির্লজ্জভাবে একটা দলের বিরোধিতা করে। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।